কোনদিন গীবত করব না গো, আর জীবনে কোনদিন সুগুরগুনি করব না। আল্লাহ ওয়াদা দিলাম, আল্লাহ স্বীকারোক্তি দিলাম গো, ফাইন উদনা ফাইল্লা যালিমুন। আল্লাহ আবার ফিরে যদি নামাজ পড়ি না, আবার ফিরে যদি অন্যায় করি, আল্লাহ দুনিয়াতে আলেমদের কথা বিশ্বাস করি নাই। আল্লাহ মনে করতাম এটা তো আলেমদের চিরাচরিত নিয়মের কথা। আল্লাহ আলেমরা বড় সুন্দরকে বুঝাইছিল। আল্লাহ গো, দুনিয়াতে থাকা অবস্থায় আলেমদের কথা মানি নাই, ইয়াকিন করি নাই, বিশ্বাস করি নাই। আল্লাহ এবার জাহান্নামে আয়েশা স্বচক্ষে দেখে আল্লাহ এবার বুঝে নিয়েছি, আলেমরা যা বলেছিল, নবীরা যা বলেছিল, নবী নবীরা যা বলেছিল, আল্লাহ সব সঠিক। এবার আল্লাহ বিশ্বাস করে নিয়েছি, ইয়াকিন করে নিয়েছি। আল্লাহ আখিরি জিলাম মিনহা, আল্লাহ জাহান্নাম থেকে একটা বারের জন্য বের কইরা আল্লাহ দুনিয়াতে যাওয়ার সুযোগটা করে দাও প্রভু গো। ফাইন উদনা, আবার ফিরে যদি আমরা অন্যায় করি, আল্লাহ স্বীকারোক্তি দিলাম, ফাইন্না যালিমুন, আল্লাহ নিশ্চয়ই আমরা জালিম, নিশ্চয়ই আমরা অন্যায় করি, আল্লাহ নিশ্চয়ই আমরা পাপিষ্ঠ। আল্লাহ একটা বারের জন্য সুযোগ করে দাও। বলুন তো দেখি, ওই দিন যদি ফরিয়াদ করা হয়, ফরিয়াদ কি কবুল করা হবে? আরো জোরে কান, আরো জোরে কান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ এক পাপিষ্ঠরে জিজ্ঞাসা করবেন যে গুনাহগার, ওরে পাপিষ্ঠ, লাউ আন্না লাকা মা ফিল আরদি মিন শাই আকুনতা তাফতাদি বিহি। আল্লাহর নবী বলেন, হে পাপিষ্ঠ গুনাহগার, জবাব দে রে, লাউ আন্না লাকা, যদি তোর জন্য হয়ে যায়, কি হয়ে যায়? নবী বলেন, মা ফিল আরদি, যা আছে জমিনে, মার বয়ান হইল মিন শাই, শাই যত বস্তু আছে দুনিয়াতে, যত বস্তু আছে, যা আছে সারা দুনিয়ার, সব দুনিয়ার মালিক যদি তুই হয়ে যাস, আর আমি আল্লাহ তোকে বলি নিজেকে মুক্ত করার জন্য, জাহান্নামের আগুন থেকে নিজেকে নাজাত পাওয়ার জন্য, সারা দুনিয়ার যত ধন সম্পত্তি আছে সব আমি আল্লাহর রাস্তায় দিয়া দে, আকুনতা তাফতাদি বিহি, ওরে পাপিষ্ঠ জবাব দে, নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করার জন্য সারা দুনিয়ার সব ধন সম্পত্তি আমি আল্লাহর রাস্তায় দিয়া দিবেনি। নবী বলেন, বান্দা তখন জবাব দিব, ফায়াকুলুন নাম, আল্লাহ একবার না গো, 1000 বার দিতে রাজি আছি, সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহ তখন জবাব দিবেন, হে পাপিষ্ঠ, আরাতু মিনকা আহওয়ানা মিন হাদা ওয়া আনতা ফি সুলবি আদামা আল্লাহ তুশরিকা বি ফাআবাইতা ইল্লা আন তুশরিকা বি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ওরে পাপিষ্ঠ, আমি এত কিছু দুনিয়াতে চাই নাই, বরং এর চাইতে আরো সহজ একটা বিষয় চেয়েছিলাম। আরাতু মিনকা আহওয়ানা মিন হাদা, আমি আল্লাহ এর চাইতেও সহজ একটা বিষয় তোর কাছে চেয়েছিলাম। ওয়া আনতা ফি সুলবি আদামা, যে অবস্থায় তুই আদমের পিঠে ছিলে আমি আল্লাহ তোদেরকে ঘোষণা দিয়েছিলাম, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা তখন আদমের পৃষ্ঠে ছিলাম, কেউ বলেছেন পিপিলিকার মতো আমরা ছড়ায় ছিটিয়ে ছিলাম। আমরা তখন জবাব দিয়েছিলাম, আল্লাহ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি অবশ্যই আমার রব, আমি আল্লাহ চেয়েছিলাম। আল্লাহ তুশরিকা বি, দুনিয়াতে যাওয়ার পরে আমি আল্লাহর জাত এবং সিফতের সাথে পৃথিবীর কোন মাখলুককে শরীক সাব্যস্ত করবে না, তুচ্ছ সামান্য একটা বিষয় চেয়েছিলাম। ও পাপিষ্ঠ গুনাহগার, আমি আল্লাহর কথা মানুষ নাই, আমার সাথে গায়রুল্লাহকে শরীক করেছো, আমি আল্লাহ রাস্তায় দাঁড় হরাত করো নাই, আমার মসজিদ মাদ্রাসায় সামান্য টাকা পয়সা দাও নাই, ওই সময় যদি সামান্য টাকা পয়সা তুমি দান করতে, আমি আল্লাহ আজকের এই মুসিবত
কিয়ামতের দিনে তোমাকে আযাব দিয়ে আমি আল্লাহ আমার আরশে আযমের ছায়ার নিচে তোমাকে জায়গা করে দিতাম। জোরে কর সুবহানাল্লাহ। দুনিয়াতে সুযোগ দিয়েছিলাম, বহু সুযোগ দিয়েছিলাম, একটা দুইটা সুযোগ নয়, বারবার তোমাকে সুযোগ দিয়েছিলাম, কিন্তু মানো নাই। তোমার মতো কভাল ভরা, তোমার মতো হতভাগা আল্লাহর জমিনে আকাশের নিচে আর কেউ হতে পারে না। ও ভাই, জাহান্নামীরা যখন স্বীকার করবে, এখন নিজের অপরাধ স্বীকার করতে রাজি না। জালিমের গোষ্ঠী, মনে রেখো দুনিয়াতে নিজের দোষ চাপা দিয়ে রাখছো, আলেমদেরকে নির্বিচারে অন্যায় ভাবে বছরের পর ছেড়ে বন্দী করে রাখছো। কিয়ামতের দিন অক্ষরে অক্ষরে তার হইবা। জোরে কর ঠিক কিনা? আরো জোরে কর ঠিক কিনা? হাজিরিনে কেরাম, এখন নিজের অপরাধ স্বীকার করো না। জালিমের গোষ্ঠী ওই কিয়ামতের কঠিন ময়দানে এক একটা করে মালিকের সামনে নিজের লাইফের আগা পোড়া সবগুলি অপরাধ স্বীকার করবে। আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন, হে পাপিষ্ঠ গুনাহগারের দলেরা, ইখসাউ ফিহা, জাহান্নামে লাঞ্ছিত অপদস্থ অবস্থায় পড়ে থাকো। ও পাপিষ্ঠের দলেরা, ওয়ালা তুকাল্লিমুন, আমি আল্লাহর সাথে একটা কথাও বলিস না। জোরে কর সুবহানাল্লাহ। ওই দিন আল্লাহর সাথে কোন কথা বলার সুযোগ নাই, সব স্বীকার করবেন। ঠিকই ভাই, ওই দিন স্বীকার করার আগে হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, হিসাব নেওয়ার আগে আগে আপনি আমি প্রত্যেকেই আমার নিজের হিসাবটা আমি নিজে নিয়ে যাই। প্রতিদিন আমি ঘুমাইবার সময় বালিশের উপর মাথা রেখে কমপক্ষে কয়েক সেকেন্ডের জন্য আমরা একটু ফিকির করি, আজকের 24টা ঘন্টার মধ্যে মালিকের দেওয়া আমানত, আমার চোখ আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত, আমার হাত আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত। এক কথায় পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ মালিকের দেওয়া আমানত। কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকটা আমানত সম্পর্কে, আমার হায়াত সম্পর্কে, আমার লাইফ সম্পর্কে মালিকের সামনে আমাদের অবশ্যই জবাবদিহি করতে হবে। যেরকম ঠিক কিনা? এজন্য প্রত্যেক দিন বালিশের উপর মাথা রেখে 5 মিনিটের জন্য আমরা অঙ্ক কষে নেই, আজকের 24টা ঘন্টার মধ্যে আমি মালিকের কতদূর সময় দিলাম, আমার মালিকের কি পরিমাণ সময় দিলাম। ও ভাই, দুনিয়ার সিস্টেম, দুনিয়ার বিধান, দুনিয়ার চিরাচরিত নিয়ম হচ্ছে মালিকের ডিউটি যদি গোলাম না করে, ওই গোলামের উপর মনিব জিন্দেগিতে কোনোদিন সন্তুষ্ট হয় না। সন্তুষ্ট না হইলে তার যাজা, তার বদলা, তার সওয়াব, তার প্রতিদান ওই মনিব জিন্দেগিতে দেয় না, বরং উল্টা তাকে শাস্তি দেয়। তোর কারণে আমার কাজগুলি নষ্ট হইল। ও ভাই, দুনিয়ার মনিব যদি তার গোলামের ডিউটি, তার গোলাম ডিউটি পালন না করার কারণে মনিব বেতন দেয় না, আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য। মালিকের ডিউটি না কইরা জান্নাতের আশা করো কোন বিবেকে? যেরকম ঠিক কিনা? সুতরাং প্রতিদিন আমাদের হিসাব করতে হবে, আমি কি করলাম, আমি কদ্দুর মালিকের সময় দিলাম, কদ্দুর দুনিয়ার কাজে ব্যয় করলাম। প্রতিদিন আমাকে হিসাব করতে হবে। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, হিসাব নেওয়ার আগে আগে নিজের হিসাবটা নিজে কইরা নাও, বস যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, যে মাত্র আল্লাহ এই হুঙ্কার দিবেন, ইখসাউ ফিহা, ওরে জাহান্নামীরা, ও পাপিষ্ঠরা, লাঞ্ছিত অপদস্থ অবস্থায় পড়ে থাকো, ওয়ালা তুকাল্লিমুন, আমি আল্লাহর সাথে একটা কথাও বলিস না। আল্লাহর হাবিব বলেন, ফাইন্দা যালিকা ইয়াইসু মিন কুল্লি খাইর, তখন সময়ে জাহান্নামীরা সব ধরনের কল্যাণ থেকে নৈরাশ হয়ে যাবে। ফাআইনাল মাফার, যাব কোথায়, পালাবো কোথায়, ভাববার তো জায়গা নাই। আল্লাহর হাবিব বলেন, ওয়া ইনদা যালিকা ইয়াখুযুনা ফিস সাফিরি ওয়াল হাসরাতি ওয়াল ওয়াইলি, যেরকম সুবহানাল্লাহ। তখন জাহান্নামীরা গাধার মতো চিৎকার শুরু করে দিবে, আফসোস করতে থাকবে, হায় রে আমার পুরো কপাল, হায় রে আমার আফসোস, কেন দুনিয়াতে নামাজ পড়লাম না, কেন আমার 60 থেকে
70 বছরের জীবনটাকে আমি কেন সুন্দর করলাম না, আমি কেন আমার মন চায় মতো জিন্দেগি কাটাইলাম, ওই কিয়ামতের কঠিন ময়দানে আফসোস করবে ঠিকই, কিন্তু কোনো কাজে আসবে না। আমার পারে ভাইরা, ওহর দিক দিয়া যদি আল্লাহকে চিনতে পারি, আল্লাহকে চিনতে পারি, দুইটা কাজ করতে পারি আমরা, যদি ঈমানকে সংশোধন করতে পারি, ও আমিলুস সালিহাত, আর যারা আল্লাহ বলেন সৎকর্ম করে, সৎকর্ম মানে হচ্ছে আল ইমতিসালু বিল আওয়ামিরি ওয়াল ইজতিনাবু আনিন নাওয়াহি। নেক কাজের মানে কি? নেক কাজের মানে হচ্ছে করণীয় কাজগুলি করা। 30 পারা কোরআনে আল্লাহ যা করার জন্য বলেছেন এগুলা নিজের বাস্তব জীবনে আদায় করা। ওয়াল ইজতিনাবু আনিন নাওয়াহি, আল্লাহ যে সমস্ত কাজ না করার জন্য বলেছেন বর্জনীয় বিষয়গুলি থেকে বিরত থাকার নামই হচ্ছে আমলে সালেহ। আল্লাহ বলেন যার ঈমান আনলো আর মাত্র দুইটা কাজ করলো, করণীয় কাজগুলি করলো, বর্জনীয় কাজগুলি বর্জন করলো, আল্লাহ বলেন আন্নালাহুম জান্নাত, তাদের জন্য রয়েছে বাগান সমূহ, তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিজ প্রান্ত দিয়া ঝর্ণা সমূহ প্রবাহিত থাকবে। শুধু তাই না, ওয়ালাহুম ফিহা আজওয়াজ, আর জান্নাতীদের জন্য জান্নাতের মধ্যে রয়েছে বিবিগণ। কেমন? মুতাহহারা, এরা পবিত্র, মুখের মধ্যে কোনো দুর্গন্ধ থাকবে না, পেটের মধ্যে ফসা রক্তের কোনো টাঙ্কি থাকবে না, নাক দিয়ে কোনো ময়লা বের হবে না, এক কথায় নাফাকি বলতে কোনো কিছু থাকবে না। জোরে করে সুবহানাল্লাহ। এবং তাদেরকে ফল দেওয়া হবে, ও ভাই পরিবর্তন করে ফল দেওয়া হবে। দেখতে কিন্তু এক দেখা গেলেও ফলের সিস্টেম মজা কিন্তু ভিন্ন ভিন্ন হবে। ও ভাই আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে উল্লেখ করেছেন জান্নাতীদের জন্য আল্লাহ 4টা এমন বড় বড় নিয়ামত রেখে দিয়েছেন, 4টার একটাও দুনিয়াতে সম্ভব না। এই 4টা জিনিস যার জীবনে পাওয়া যাবে উনি হচ্ছে মুফলিহ, তার নামই হচ্ছে আসল সফলতা। যেরকম সুবহানাল্লাহ। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে 4টা বড় বড় নিয়ামত দেওয়া হবে। 1 নম্বর নিয়ামত, হে জান্নাতীরা তোমাদের জন্য রয়েছে চিরজীবন, ফালা তামুতু আবাদা, জিন্দেগিতে কোনোদিন আর তোমাদের মরণ নাই। সুবহানাল্লাহ। আরো জোরে গণ্য সুবহানাল্লাহ। জান্নাতীরা আর জীবনে কোনোদিন তোমাদের মরণ নাই, ফালা তামুতু আবাদা, আর জীবনে কোনোদিন তোমাদের মরণ নাই, তোমাদের আরামের মেয়াদ ততদিন, মহান আল্লাহ আছেন যতদিন, চির হায়াত দেওয়া হবে। জান্নাতের সফলতার 1 নম্বর শর্ত হইল চির হায়াত। দুনিয়াতে সম্ভব নয়, আল্লাহ জান্নাতে যাওয়ার পরে চির হায়াত জান্নাতীদের দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর যে নিয়ামতটা দেওয়া হবে আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে, জান্নাতীরা রে চিরকাল তোমরা যুবক থাকবে, যৌবনকাল তোমাদের কোনোদিন নষ্ট হবে না, জীবনে কোনোদিন বুড়া হবে না, চির হায়াত পাইয়া চিরকাল তোমরা যুবক থাকবে, জিন্দেগিতে কোনোদিন আর বুড়া হবে। আরো জোরে গান। 3 নম্বর যে নিয়ামত, জীবনে কোনোদিন অসুস্থতা তোমাদের গ্রাস করবে না, ডায়াবেটিস হবে না, আলসার হবে না, কোনো ধরনের কোনো আযাব গজব নাই। সারা জীবন সুস্থ থাইকা মনে যা চায় তা ভক্ষণ করতে পারবা। সুবহানাল্লাহ। 4 নম্বর যে নিয়ামতটা দেওয়া হবে 24টা ঘন্টা নিয়ামতের মধ্যে ডুবন্ত, 1টা সেকেন্ডের জন্য নিয়ামত হাতছাড়া হবে না। তাহলে জান্নাতের মধ্যে বড় বড় নিয়ামত কয়টা? 4টা। নাম্বার 1 চির হায়াত, নাম্বার 2 চির যৌবন, নাম্বার 3 চির সুস্থতা, নাম্বার 4 চির নিয়ামত। 1টা সেকেন্ডের জন্য নিয়ামত থেকে আপনি বঞ্চিত হবেন না। আমার পানের ভাইয়ারা, শুধু তাই নয়, হাদিসে কুদসিতে আছে আদাতুল ইবাদিয়াস সালিহিন, আল্লাহ বলেন আমি আমার নেককার বান্দা যারা এদের জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রেখে দিয়েছি কি এমন নিয়ামত, মা লা আইনুন রাআত, যে নিয়ামত কোন চোখ জীবনে কোনোদিন দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোন কান
গান জীবনে কোনোদিন শুনে নাই, ওয়ালা খাতারা আলা কালবি বাশার, কোন মানব অন্তর দিয়া জীবনে কোনোদিন কল্পনাও করে নাই। তাহলে চোখ দিয়া দেখেন নাই, কান দিয়া শুনেন নাই, অন্তর দিয়া কোনোদিন কল্পনাও করেন নাই, এমন মজার মজার নিয়ামত মালিক আমাদের জন্য রেখে দিয়েছেন। সুতরাং এমন জান্নাতের জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের আমল করার দরকার আছে কিনা লাগে? আর যখন আছে কিনা নাই? হাজিরিনে কেরাম, তাহলে আসুন, আর কতকাল সুদ খাইবা, আর কতকাল ঘুষ খাইবা, আর কতকাল বেনামাজি হইয়া থাকবা, আর কতকাল ওপরের আইল টেরাইবা? এখনো সময় আছে, এখনো সময় আছে। তওবা করো, মালিকের দিকে রুজু হও। ও ভাই, আমরা তো এমন মালিকের উপর ঈমান আনয়ন করেছি যে মালিক 24টা ঘন্টা আমাদেরকে ডাকেন, বাজ আ বাজ আ, আয় ফিরে আয়, আয় ফিরে আয়। আমি আল্লাহ 24টা ঘন্টা তোকে মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত। ও ভাই, হাদিসের মধ্যে আছে, বুখারীর বর্ণনায় আছে, আল্লাহ বান্দা, পথ হারা বান্দা যখন আল্লাহর দিকে রুজু হয়, আল্লাহ কেমন খুশি হয়। এক মুসাফির অরণ্য মরুভূমি, লম্বা পথ, হাজার হাজার মাইলের দূরত্ব, ময়দানের মাঝখানে একটা গাছের নিচে উনি বিরতি স্থাপন করেছে। উটের মধ্যে সব ধরনের খাদ্য, এই অবস্থায় উনি ঘুমিয়ে পড়েছে। উট পানি খাবার সব লইয়া কোথায় যেন উদাও হয়ে গেছে। চতুর্দিক দিয়ে চোখ হাঁটা দেখে দেখা যায় না। মানুষটা মনে করলো হেঁটে হেঁটে কোথায় যাব, কোন দিক দিয়ে যাব। এই অবস্থায় মরণ ছাড়া বিকল্প কোনো পথ নাই। এই অবস্থায় সিদ্ধান্ত নিছি আমি এই জায়গায় মারা যাইবো। এই অবস্থায় এই প্রতিজ্ঞা নিয়ে বান্দা ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে উঠতে হঠাৎ করে তাকায় দেখে তার উট, তার খাবার, তার পানীয় সব কিছু লইয়া তার সামনে হাজির। রসুল বলেন, সাহাবীরা বলুন তো দেখি ওই লোকটা কতদূর খুশি হইব? সাহাবীরা কে, হুজুর কি পরিমাণ খুশি হইব এটা তো ভাষায় প্রকাশ করা সম্ভব না, সেই জানে, তার আল্লাহই জানে কি পরিমাণ খুশি হইব। আল্লাহ রসুল বলেন, কোন গুনাহগার, পথ হারা বান্দা যখন গুনাহ কইরা গুনার সাগরে হাবুডুবু খাইয়া আমি আল্লাহর কাছে এসে যখন আল্লাহ কইয়া ডাক দে, আমি আল্লাহর কাছে যখন চোখের পানি ছাইরা তওবা করে, আমি আল্লাহ এর চাইতেও আরো বেশি খুশি হবি। তাহলে এমন মালিক কই যাবো, কোথায়? এমন মালিকের সামনে আমরা এখন সময় আছে, তওবা করি, ধারণা দিই, মালিকের দিকে রুজু করি। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার, মানার, আমল করার তৌফিক দান করুক। সব ধরনের পাপাচার থেকে, সব ধরনের অন্যায় থেকে আল্লাহ আমাদেরকে ফিরত আসার তৌফিক দান করুক। ও ভাই, হঠাৎ করে মানুষ মারা যায়, কোন সময় জানি মালাকুল মউতের গাড়ি আপনি আমার বাড়ির সামনে হাজির হয়ে যাবে। আগের যুগে মানুষ একটু লম্বা হায়াত পাওয়ার আশা, পিওর খাবার ছিল। আর এখন যে পরিমাণ খাবার আমরা খাচ্ছি, কোন সময় জানি যুবক মানুষ কল্পনাও করা যায় না। হঠাৎ করে ডায়াবেটিস, হঠাৎ করে আলসার, হঠাৎ করে ক্যান্সার, মারাত্মক রোগ, এমন এমন রোগ আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন, যে রোগের কথা জীবনে কোনোদিন কল্পনাও করি নাই। এজন্য ভাই, মরার বেলায় কোনো সিরিয়াল নাই, আসার বেলায় সিরিয়াল আসে। এই কথার অপেক্ষা করেন না। চুল দাঁড়িয়ে সাদা হইব, এরপরে নামাজি হইব, এরপরে গাঠি গুট্টা লইয়া তবলিগে বের হইব, এরপরে হজ করবো, এরপরে জীবনের গুনাহ মাফ করে লইব। এমন আশা করেন না, এমন কল্পনা করেন না। বরং মনে করতে হইব আজকের দিন আমার জিন্দগির শেষ টাইম, আজকের রাত আমার জীবনের শেষ রাত, আজকের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আজকের রোজা আমার জীবনের শেষ রোজা, আজকের হজ আমার জীবনের শেষ হজ, আজকের শ্বাস নিঃশ্বাস আমার জীবনের সব শেষ শ্বাস নিঃশ্বাস। এইভাবে প্রত্যেকটা মুহূর্তে যদি হিসাব করে করে আমরা চলতে পারি, আল্লাহ পাক আমাদেরকে তার রহমতের কোলে উঠাইয়া তার খাঁটি গোলাম হিসাবে কবুল করে আপনি আমার জিন্দগির সবগুলি গুনাহ মাফ করে আল্লাহর তৈরি জান্নাতের মালিক বানায় দিবেন। যেরকম ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।